মাধ্যম চলচ্চিত্র। চলচ্চিত্রের আবির্ভাব। সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা ও আলোকচিত্র তথা নৃত্য, নাটক, ভাস্কর্য এবং চলচ্চিত্রিক বিচলতা চলচ্চিত্রকে বলা যায় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শিল্প মাধ্যম। এটি আত্মপ্রকাশের সবচেয়ে আধুনিক, কনিষ্ঠতম ও সবচেয়ে ব্যাপক মাধ্যম। বর্তমান সমাজ, সংস্কৃতি ও সভ্যতার অন্যতম অঙ্গ হল এটি। পড়ন্ত সূর্যের আলোয় আদিম মানবীর যে দেহ ছায়া পড়েছিল রুক্ষ পাথরে, সেই ছায়া বরাবর যদি আদিম মানুষ কাঠ কয়লার দাগ টেনে দিয়ে পৃথিবীর প্রথম ছবিটি আঁকে এবং তার সন্তানের মা হওয়ার জন্য স্ত্রী টিকটিকিকে পুরুষ টিকটিকির দিকে তাকায় এবং শব্দ করে ডাকে, সেই শব্দ আবিষ্কারের বহু আগে বন্য মানুষের ঠোঁটে উচ্চারিত অনুরূপ অস্ফুট ধ্বনিতে ছিল মানুষের আদি সঙ্গীত। আদিম প্রেমিকার মনোরঞ্জন, উত্তেজনা, উদ্দীপনার জন্য চালিত প্রেমিকের অঙ্গ সঞ্চালনই হল যেন আমাদের প্রথম নৃত্য। না, এমন কোনো তাৎক্ষণিক প্রয়োজনের জন্য চলচ্চিত্রের কিন্তু জন্ম হয়নি। মৌলিক মাধ্যম নয় বলে অন্য সমস্ত মাধ্যম থেকে অকৃপণ ভাব নিয়ে আকস্মাৎ করে তবে চলচ্চিত্র আত্মস্থ হয়েছে। চলচ্চিত্রে যদিও নেই সঙ্গীতের বিভূর শিল্পগুণ, নেই উপন্যাসের বিশ্লেষণ ক্ষমতা, নেই নাটকের ত্রিমাত্রিক রূপরেখা, তবু সঙ্গীতের ছন্দ, চিত্রকলার দৃশ্যতা, আলোকচিত্রের বাস্তবতা, স্থাপত্যের গঠন, উপন্যাসের বর্ণনা, নাটকের অভিনয়, ব্যালের গতি সমস্ত নিয়েই তো চরিত্র। চলচ্চিত্রের বৈশিষ্ট্য যদি বলি তাহলে এর মধ্যে আসে বহু মাধ্যমের সম্মেলনে গড়ে উঠেছে বলে প্রতিটি মাধ্যমের গুণ ও সুবিধা যেমন এসে চলচ্চিত্রে যুক্ত হয়েছে, তেমনি প্রতিটি মাধ্যমের দোষ ও অসুবিধাগুলিও যুক্ত হয়েছে। তাই চলচ্চিত্র মাধ্যমে কাজ করা সবচেয়ে সহজ ঠিকই, আবার একই সঙ্গে সবচেয়ে কঠিনও বটে। এই জটিল ও যন্ত্রচালিত মাধ্যমটির কিছু স্পষ্ট বৈশিষ্ট্য আছে। আমাদের চারপাশে প্রতিনিয়ত কত কিছুই তো ঘটছে, আর সব তো আমরা দেখি না। যেটা আমরা আগ্রহ ও কৌতুক থেকে যে সাধারণত কৌতুক তৈরি করে যে সমস্ত জিনিস, সেগুলোই আমরা সাধারণত দেখে থাকি। কাজেই বাস্তবে আগ্রহ সক্ষম দৃষ্টিকে প্রভাবিত করে থাকা চলচ্চিত্র কিন্তু সেটি নয়, ঠিক উল্টো। সিনেমায় যা ঘটতে দেখি ধীরে ধীরে তাতে আগ্রহ জন্মায়, ভালো না লাগলে হল ছেড়ে বেরিয়ে পড়ি। অর্থাৎ এখানে সক্ষম দৃষ্টিকে আগ্রহের চোখে বাস্তবের প্রতিটি ঘটনাই ঘটাবার মুহূর্তে তার নিজস্ব ফ্রেমে আবদ্ধ হয়ে থাকে ছবির মাধ্যমে। কথাটা একটু দুর্বোধ্য হয়ে গেল। সহজ করে বলতে গেলে আমরা বাস্তব জীবনে যে সমস্ত জিনিস দেখে থাকি তারই একটা শৈল্পিক বা শিল্পকলার রূপ যদি ফ্রেমে বন্ধ হয়ে যায়, সেটাকে সাধারণত চলচ্চিত্র নামে অবধারণ করা হয়। দৃশ্যের ধারাবাহিক প্রবাহের জন্য দৃশ্যবস্তুকে গতিশীল হতে হয়, আরও বেশি দর্শককে গতিশীল হতে হবে, না হলে তো দর্শকের ফ্রেমে দর্শন ধরাই পড়বে না। কিন্তু চলচ্চিত্রে কি হচ্ছে তাহলে আসলে? দর্শক কিন্তু স্থির হয়ে থাকছেন। দৃশ্যের ধারাবাহিক প্রবাহের জন্য দৃশ্যবস্তুকে গতিশীল হতে হচ্ছে, আর তার থেকেও বেশি গতিশীল হতে হচ্ছে ক্যামেরাকে। তো চলন্ত ছবি বলে ক্যামেরা যা দেখায় তা আসলে স্থির চিত্র। অবস্থানের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনে স্থির চিত্র অতি দ্রুত পর্দায় পড়ে ধীরে ধীরে গতিশীল বিভ্রম সৃষ্টি করে। কিন্তু কত দ্রুত? প্রতি সেকেন্ডে 24টি করে ছবি পড়ে। সুতরাং ক্যামেরাই হলো চলচ্চিত্রের বাহন।
সিনেমার প্রধান অবলম্বন। এবার আসি ক্যামেরার কথায়। ক্যামেরাই জিনিসটিকে ছোট করে দেখাচ্ছে, বড় করে দেখাচ্ছে, কাছে দেখাচ্ছে, আবার সেই জিনিসকেই হয়তো দূরের থেকে দেখাচ্ছে, উল্টে দেখাচ্ছে, বিকৃত করে দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে, যেভাবে পারছে সেভাবে দেখাচ্ছে। ক্যামেরা যেন পাখির চোখ, ওপরের আকাশে উঠে গিয়ে ছোট দেখছে, নিচের আকাশে নেমে এসে বড় দেখছে, আকাশ থেকে মাটিতে নামছে, মাটির থেকে আকাশে উঠছে, নেমে অনেক দূরে চলে গিয়ে বহু দূরে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে, আবার অনেক কাছে চলে এসে একদম স্পষ্ট দেখাচ্ছে। ডান দিকের চোখ বাঁ দিকে ঘোরাচ্ছে, মণি উল্টে উল্টে দেখছে, মণি বেঁকিয়ে তেরা বেঁকা দেখাচ্ছে, ইত্যাদি নানান রকম ক্যামেরার কারসাজি হয়ে থাকে। আকাশ দিয়ে উড়তে উড়তে দেখছে নিচের মাঠ ঘাট পুকুর সব কিছু ছুটে যাচ্ছে, স্থির বস্তুতে গতিশীলতার বিভ্রম সৃষ্টি করছে। তাই এত কিছু করার পরে বলতেই হয়, নিশ্চয়ই এটা একটা পাখির চোখ। আমাদের স্বাভাবিক অঙ্গ যেমন প্রায় যে কোনো কাজ করতে পারে, ক্যামেরাও তেমনি হাত মুখ পায়ের মতো যেন অস্বাভাবিক স্বাভাবিক অঙ্গ। সে পুনরাবৃত্ত, প্রসারিত, সংকুচিত, সম্বোধন, সংক্ষিপ্ত, বিপরীতগামী, বিকৃত, বিমূঢ়, সংযোজিত, বিভাজিত, স্থির, গতিময় সমস্ত কিছুই যেন মিমিক করতে পারে। অনেক কিছুর মধ্য থেকে ঝাড়াই বাছাই করে নিজে চলচ্চিত্রকে স্বয়ংসম্পূর্ণ করে নিজস্ব হতে হয় বলে তার একদিকে নির্বাচন ও সম্পাদনা, এবং এমনকি নির্বাচনেরও সম্পাদনা অনেক সম্ভাব্যতাকে কাটিয়ে বেছে নেওয়া হয়। অন্যদিকে রয়েছে বিশ্লেষণ এবং সংশ্লেষণ। সঙ্গীত তার উপাদান, ধ্বনি ও স্বর বাস্তব থেকে সংগ্রহ করেও সেই বাস্তবতাকে যতখানি অতিক্রম করা যায় তাই চলচ্চিত্রের সাধ্যাতীত কর্মকাণ্ড। কেননা চলচ্চিত্র মাধ্যমটির মধ্যে রয়েছে গভীর বাস্তবতাবোধ। তবু ছন্দ ও গতির মাধ্যমে প্রাপ্ত ক্রমপরিবর্তন ও ধারাবাহিকতা, বৈপরীত্য, সম্মেলনের উপযোজ্যতা এবং প্রদর্শিত চিত্র থেকে নির্গত ভৌত প্রভা ও ধ্বনি, এই সবই হলো বাস্তবকে আশ্রয় করে বাস্তবতার বিভ্রম সৃষ্টিতে ও বাস্তবাতীত এক অসাধ্য সাধন রূপায়ণে চলচ্চিত্রের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি উপাদান। এখন মূলত ক্যামেরার পরে যদি কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায়, তা হচ্ছে এই মাধ্যম চলচ্চিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ, তা হলো স্থান, কাল, পাত্র, চেতনা। এক নদীর জল যেমন অনায়াসে অন্য নদীর জলে গিয়ে মেশে, কোনো দাগ না রেখেই তা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় এক নদী আরেক নদীর মধ্যে, চলচ্চিত্রের মধ্যেও কিন্তু অনেকটা সেই রকমই। কখন যে এক সময় থেকে অন্য সময় অনায়াসে চলে যাবে, অতীত, বর্তমানের মধ্যে, ভবিষ্যতের ভেতরে, কোনোভাবেই কিন্তু তা ধরা যাবে না। হয়তো অতীতের কোনো দৃশ্য দেখাচ্ছে, সেখান থেকে বর্তমানের কোনো দৃশ্যে ট্রানজিশন, অথবা বর্তমানের কোনো দৃশ্য থেকে ভবিষ্যতের কোনো দৃশ্যে ট্রানজিশন, অথবা অতীতের কোনো দৃশ্য থেকে সরাসরি ভবিষ্যতের কোনো আগাম কি হতে চলেছে এরকম কোনো একটা দৃশ্যের ট্রানজিশন। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। চলচ্চিত্র এক শুধু কাল নয়, চলচ্চিত্রের স্থান থেকে স্থানান্তরেও গমনই যেন অনায়াসে হয়ে যায়। এই প্রথম ক্লিপে বা প্রথম ভাগে এক স্থান দেখাচ্ছে, তো পরবর্তী ক্লিপেই অন্য স্থানে চলে যাচ্ছে। চলচ্চিত্র এক মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে অনায়াসেই। একই মুহূর্তে উপস্থিত হতে পারে একাধিক স্থানে। বাস্তব, অবাস্তব, স্বপ্ন কল্পনা, ভবিষ্যৎ ইত্যাদি বিভিন্ন ঘাত ও মাত্রার একক উপস্থিতি চলচ্চিত্রের কিন্তু প্রধান মাধ্যম। দৃশ্য ও শব্দ আর স্থান, কাল ও মাত্রা নির্বাচনের পরিধিটি চলচ্চিত্রের ক্ষেত্রে তাই সুবিধাশীল। মূলগতভাবে সিনেমা হলো একটি কালাশ্রয়ী মাধ্যম,
যে মাধ্যমকে ধরে রাখতে হয় স্থানের আধারে। বাস্তবে সব কিছু স্থান ও কাল এই দুইয়ের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। চলচ্চিত্রের স্থান ও কাল বাস্তব স্থানকাল থেকে সম্পূর্ণ আলাদা হলেও চলচ্চিত্রের মধ্যে যে কাল চেতনা ও স্থান চেতনা তা উভয়ের দ্বারাই কিন্তু চালিত হয়। এবার বাস্তব কাল চলচ্চিত্রে এসে পরিবর্তিত হয় ও ভৌত সময়ের মধ্য থেকে সিনেমার নিজস্ব সময় হয়ে গড়ে ওঠে। চলচ্চিত্রের সময়কে বিস্তৃত, সংক্ষিপ্ত, পুনরাবৃত্ত, বিপরীতগামী, স্থির, বিভাজিত, যা ইচ্ছা তাই করা যেতে পারে। যেমন স্লো, কুইক, রিভার্স মোশন বা ফ্রিজ। এই 4 রকমভাবে জিনিসটিকে বর্তমান করা প্রেজেন্টেড করা যেতে পারে। সময়ের ভৌত দিক ছাড়াও চলচ্চিত্রে কালের রয়েছে মনস্তাত্ত্বিক ও নাটকীয় অনুষঙ্গ। যদিও ভৌত কাল চেতনা, মনস্তাত্ত্বিক কাল চেতনা ও নাটকীয় কাল চেতনা একে অপরের মধ্যে কিছুটা ডুবে গিয়েও কিছুটা ভেসে থেকে চূড়ান্ত ফিল্ম টাইমের জন্ম দেয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ চলচ্চিত্রে ভৌত কাল থেকে কালে যাতায়াত অবাধ ও স্বাচ্ছন্দ্য। যেমন ফ্ল্যাশব্যাক বা ফ্ল্যাশ ফরওয়ার্ড। মনস্তাত্ত্বিক কালচেতনা চলচ্চিত্রের সংগঠন এবং তার ছন্দ, টেম্পো ও মুডকে প্রভাবিত করে, আর নাটকীয় কালচেতনা কাহিনীচিত্রের ক্ষেত্রে মূল্যবান উপাদান। কিন্তু যদি স্থান চেতনা হয় ছবির শরীর, তো কাল চেতনা হবে ছবির মন। বহু ছবিতে কিন্তু এই বস্তুটি হয়ে যাবে ছবির প্রাণ। বাস্তবের ত্রিমাত্রিক স্থান চলচ্চিত্রে প্রদর্শিত হয় দ্বিমাত্রিক রূপে। স্থানেই এই রূপারূপ, ফ্রেমের গভীরতা ও আলোক সম্পাত, আর ফ্রেমের অন্তর্গত মূল ইমেজের প্রতি ক্যামেরার দৃষ্টিকোণ ও ইমেজের আকারের উপর কিন্তু নির্ভরশীল। বাস্তব স্থান সিনেমার মাত্রায় গতভাবে কিছুটা সীমায়িত হয়ে গেলেও ক্যামেরা মুভমেন্ট, যা স্থানকে সম্বন্ধ করে ও সময়কে করে সংক্ষিপ্ত, তা সেই মুভমেন্টের মাধ্যমে অবস্থান অনুপাতে দ্রুত পরিবর্তন ও সম্পাদনার মাধ্যমে কিন্তু স্থানিক ধারাবাহিকতা ও বৈচিত্র্যের ফলে যে গুণগত মান তা উন্নততর হয়। বাস্তবে আমরা কিন্তু কংক্রিট টাইম বা কংক্রিট স্পেস এই দুটো জিনিস নিয়েই কাজ করি। সিনেমায় কিন্তু কালের মতো স্থানকেও বিভাজিত, প্রসারিত, সংকুচিত, ধারাবাহিকতা বর্জিত, যা ইচ্ছা তাই করা যায়, এবং স্থানের যে কোনো ম্যানিপুলেশনের সঙ্গে কালের যে কোনো ম্যানিপুলেশনকে সমপতিতও করা যায়। খুব অল্প সময়ের জন্য অ্যাকশনকে চরম ধীর গতিতে অনেকগুলি ফ্রেম জুড়ে দেখিয়ে কালকে স্থানে রূপান্তরিত করা ও চরম দ্রুত গতির সাহায্যে স্থানকে কালের অনুদিত করাও সম্ভব। সিনেমায় প্রতিটি একক শটের নিজস্ব স্থানকাল চেতনা পাত্র আবার রয়েছে। আবার একটি নির্দিষ্ট অংশের সমস্ত শট মিলিয়ে সামগ্রিক স্থানকাল চেতনা তৈরি হয়। প্রথমটা মূলত ক্যামেরার দ্বারা ও দ্বিতীয়টা ক্যামেরা ও সম্পাদনা উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত। সম্পাদনা যখন একটা শটের সঙ্গে আরেকটা শটকে সংযুক্ত করে, তখন উভয়ের স্থানকাল পরস্পরের উপর নির্ভরশীল বা নিরপেক্ষ যে কোনো এটা হতে পারে। সিনেমা সাধারণত বিভিন্ন স্থানের অংশবিশেষকে সময়ের ক্রমানুসারে সাজিয়ে দেয়। সংযোগ নিখাদ বাস্তব, মনস্তাত্ত্বিক ধারাবাহিকতা বা কনসেপ্ট ধর্মী হতে পারে। আবার সিনেমায় যা ঘটছে সবই বর্তমানে ঘটছে, ফলে বিভিন্ন কালকে বর্তমানে সংঘটিত দৃশ্যে অর্থাৎ স্থানের মাধ্যমে রূপ দেওয়া হয়েছে। এইভাবে চলচ্চিত্রের স্থান ও কাল অচ্ছেদ্য
বা অবিচ্ছেদ্য স্থানকাল চেতনায় আবদ্ধ এবং উভয়েই বিমূঢ় গুণের অধিকারী। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ যেমন, এটাও কিন্তু ঠিক সেরকমই। এই স্থানকাল চেতনা চলচ্চিত্রের একেবারে নিজস্ব চেতনা, বাস্তব থেকে স্বতন্ত্র, আরও বেশি বিমূঢ় ও প্রায় উন্নততর, যার